যে উনি যাত্রাবাড়ি মাছের আড়তে মাছ বিক্রি করেন, উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। কতদিন যাবত এখানে ব্যবসা করেন? আমি বিগত অনার্স কমপ্লিট করে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স কমপ্লিট করেছি। তারপর চাকরি খুঁজছি, কোথার পরে পাই নাই। আমার বাড়ি আশগঞ্জ বামনবাড়িয়া, কারণ ৮৮ গ্রাম। তখন আমার ছোটো বোনের বিয়া দিছি ঢাকা, ছোটো বোনের বাসায় বেড়াতে নামাইছি। পরে মাসে আহত ঢুকলাম, ভালো লাগলো। পরে একদিন দুদিন কাজ করতে করতে বোন জামাই ঢুকাইলো। প্রথম অবস্থায় আমার বেতন দিচ্ছে 200 টাকা। পরে 15 দিন কাজ করলাম। লেখাপড়ার অবস্থা বুঝে দিন আমার লাভ আছে, ব্যবসা করলে ভালো। 15 দিন পরে আমার বিটটা ধরে দিচ্ছে আমার বোন জামাই। তখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন আমার 50 লাখ টাকার মতো ক্যাশ হয়েছে। বিগত 2 বছর এই মাছের ব্যবসা করে 2 বছরে 50 লাখ টাকা মতো আমার ক্যাশ হয়েছে। পার ডে ইনকাম করি আমরা 10% কমিশন রাখি পাইকারিতে। কমিশনে বিক্রি করেন? জি জি, প্রতি কেজিতে 10 টাকা রাখি। 1 কেজি মাল বিক্রি করলে 10 টাকা লাভ, এমন সময় 20 টাকা লাভ করি। এই জায়গা খরচ আছে না? হ্যাঁ, জায়গা খরচ, জায়গা বিট ভাড়া 500 টাকা, স্টাফ বেতন 500, পানির বিল 500, লাইট বিল 500। এই তো অতিরিক্ত লাইট বিল নিয়ে সব নামে মামলা দিতে হবে ভাই। সব বাদে কত টাকা থাকে? সব বাদ দিয়া কোনো সময় 10,000, কোনো সময় 8,000, কোনো সময় 5,000, সর্বনিম্ন 5 টাকা। তো দেখতে পাচ্ছেন উনি মাছের ব্যবসা করে স্বাবলম্বী। 350, 450 মাগুর কিনা হয়। চাষের মাগুর। তো এত বেশি দামে যে বিক্রি করেন সমস্যা হয় না? মাছ পাওয়া যায় না, 30 টাকা মাল পাওয়া যায় না। মালে অল্প অল্প মাল আসে তো, অল্প আসে না? জি, অল্প মালের জন্য ইন্ডিয়ার থেকে, তারপরে আপনার সিলেট শ্রীমঙ্গল থেকে, সুনামগঞ্জ থেকে আসে, হাওড় অঞ্চল থেকে আসে। তো মালের দাম 30 টাকা। তো বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ আসে। ভালো আছে, ভালো আছেন? ভালো আছে। তো চাকরির পিছনে না দৌড়িয়ে ব্যবসায় আসা উচিত না? রেলওয়ে চাকরি হয়েছিল, 10 লাখ টাকা ঘুষ চাইছিল। সবাই আমি আওয়ামী লীগের। তো 10 লাখ টাকা হলে তো ব্যবসায়ী করা যায় নাকি? 10 লাখ না, আমার ব্যবসার মূলধন হলে প্রথম শুধু 1,20,000 টাকা। আজকে আমি 50 লাখ টাকার মালিক হয়েছি বিগত 3 বছর। তো উনি এখানে এসেছিলেন কর্মচারী হিসেবে, এখন দেখতে পাচ্ছেন যে নিজেই একটা দোকান নিয়েছেন আর এখানে এই যে মাছ বিক্রি করতেছেন।